নিয়ত কি জিনিস এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে যদি বর্ণনা করতে চাই, একটা বিষয় খেয়াল করেন, আমরা ঘরের মধ্যে জানালা রাখি। এই যে জানালা রাখতেছি, জানালা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার ঘরটা যেন আলোকিত হয়ে থাকে, অন্ততপক্ষে দিনের বেলা যেন লাইট অন করতে না হয়, এই জানালা দিয়ে যেন আলো আসে। গরমকালে যেন এই জানালা দিয়ে হালকা পাতলা বাহিরের বাতাস আমাদের ঘরের মধ্যে আসে। আমাদের সকলের মাকসাদ হয়ে থাকে এটা। অথচ এই জানালা দেওয়ার সময় যদি এমনটা নিয়োগ করেন যে এই জানালা দিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত 5 বার আমাকে নামাজের জন্য ডাকতেছেন, এই নামাজের ধ্বনির আওয়াজ আমার কানের মধ্যে আসবে, এই আওয়াজটা আসার পরে আমি নামাজে অংশগ্রহণ করব। মনের মধ্যে যদি এই নিয়তটা রাখেন, তাহলে এই জানালা দিয়ে শুধু আজানের আওয়াজ আসবে বিষয়টা এমন না, আজানের আওয়াজের পাশাপাশি এই জানালা দিয়ে আলো আসবে, বাতাস আসবে। আপনার দুনিয়াবি যে হাজত, এই হাজত অবশ্যই পুরা হবে। তো এই হাজত পুরাও হবে, আবার এই যে নিয়ত করছেন, এই নিয়তের বদৌলত আল্লাহ তাআলা এই ঘর, এই জানালা যতদিন রাখবেন, এই ঘর, এই জানালা যতদিন টিকায় থাকবে, ততদিন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার নামে নেকি লিখতে থাকবে। সাইয়্যিদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব লেখার সময় সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসটা হচ্ছে, এই হাদিসের অর্থ হচ্ছে সমস্ত আমলের ভিত্তি নিয়তের উপর। দুনিয়াতে যত আমল আমরা করি, সব আমলের ভিত্তি নিয়তের উপর। এই হাদিসের অর্থটা আমরা সবাই জানি।